এবার মালদায় তৃণমূল কংগ্রেস নেতার দাদাগিরির অভিযোগ উঠল। তোলার টাকা না পেয়ে এক বেসরকারি বিএড কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মৌথাবাড়ি বিধানসভার সংখ্যালঘু সেলের তৃণমূল কংগ্রেস নেতা নাসির আহমেদ ওরফে ভাস্করের বিরুদ্ধে। যদিও পুলিশের হস্তক্ষেপে তালা ভেঙে তৃণমূল কংগ্রেস নেতার হাত থেকে দখলমুক্ত করা হয় বিএড কলেজ, কিন্তু অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের হুমকির জেরে কার্যত আতঙ্কে বিএড কলেজ কর্তৃপক্ষ। মালদা জেলার পুরাতন মালদার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। যদিও অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে বারংবার ফোন করা হয়, কিন্তু ফোনে তাকে পাওয়া যায়নি। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে মালদার পুলিশ প্রশাসন। শুরু অভিযুক্ত নেতার খোঁজে তল্লাশি। আমার নাম মোহাম্মদ মাজিদ আলী। আমার পরিচয় হচ্ছে আমি একজন পেশায় শিক্ষক এবং সিদ্রা বিএড কলেজের সেক্রেটারি। আমাকে দীর্ঘ কিছুদিন থেকেই নাসির আহমেদ, যে নিজেকে তৃণমূলের সংখ্যা সেলের বড় নেতা বলে পরিচয় দিচ্ছেন, বিশাল বড় অল ইন্ডিয়া মাইনরিটি সেলের বড় নেতা বলে পরিচয় দিয়ে উনি তোলা আদায়ের চেষ্টা করছেন। 50 লক্ষ টাকা আমাকে ওকে দিতে হবে, ওর দাবি। না দিলে আমার কলেজ বন্ধ করে দেবে, ভাঙচুর করে দেবে, আমাকে প্রাণে মেরে দেবে, আমার পরিবারকে শেষ করে দেবে। আমি গত 1 তারিখে সোমবার আমি স্কুল যাচ্ছিলাম। স্কুল যাওয়ার পথে আমাকে গাড়ি নিয়ে ধাওয়া করেছিল কিছু লোক নিয়ে, পারেনি। আমি ভাবলাম যে বোধহয় এটা এরকমই, তেমন কোনো সিরিয়াস ম্যাটার নয়, কিন্তু তারপরেও দেখলাম রিপিটেডলি আর একদিন হলো। হওয়ার পরে ওটা বুধবার, সম্ভবত বুধবারের দিন। তারপর শুক্রবারে, গত শুক্রবারে 5 তারিখ, সম্ভবত 5 তারিখে আমি স্কুল থেকে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর যথারীতি বাড়িতে আছি, হঠাৎ করে আমার ফ্ল্যাটে গিয়ে ধাওয়া করে 10-11 জন লোক। টাকা দিতে হবে, সে নাসির আহমেদ এবং ওর লোক। আশপাশ থেকে যে সমস্ত আমাদের প্রতিবেশী আছে কয়েকজন বেরিয়ে আসে। ওরা দেখলো যে বিষয়টা তো খুব বাজে অবস্থা, এরকম করে এতজন লোক তো ফ্ল্যাটে ঢুকতে পারে না, অ্যাপার্টমেন্ট একটা। গার্ড বারণ করেছিল, বলছে না না এসব ঢুকা। তারপরে ওরা জোর করে ঢুকেছে। ওরা আমাকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আমার ফ্যামিলিকে অপহরণ করার চেষ্টা করেছে। দিয়ে ওরা যখন দেখলো যে না এরকম কিছু করা যাচ্ছে না, এতজন লোক সব জমা হয়ে গেল, তারপর ওরা ওখান থেকে চলে যায়। পরক্ষণেই শুনতে পাই যে কলেজে গিয়ে এসে ভাঙচুর করেছে, তার আগেই ভাঙচুর করেছে। ভাঙচুর করে তালা, হ্যান্ডেল যত কিছু ছিল সমস্ত কিছুকে চুরমার করে দিয়ে নিজেদের একটা তালা, 2টো তালা লাগিয়ে গেছে। হ্যাঁ, যার প্রমাণ পুলিশের কাছে, আমাদের কাছে ফুটেজও আছে। এইভাবে যদি একটা পরিচয় দিয়ে তৃণমূল সেলের কেউ এত টাকায় করে, আমরা সাধারণ মানুষ পাবো কোথায়? 50 লক্ষ টাকা আমরা ওইভাবে দেখিনি। 50 লক্ষ টাকা আমরা পাবো কোথায়? দিতে হবে। না দিলে আমরা কি বেঁচে থাকা আমাদের অধিকার নেই সাধারণ মানুষ হিসেবে? আমি জানতে চাই, আমি আবেদন রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে উনি তো এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে তিনি কড়া পদক্ষেপ নিচ্ছেন। তাই আমাদের আবেদন, মুখ্যমন্ত্রী যেন এই সমস্ত নেতাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় দিদি, তার কাছে আমার এটাই আবেদন যে আমরা সাধারণ মানুষ, আমাদের যদি এইভাবে তোলা দিতে হয় এই সমস্ত নেতাদের কাছে, তাহলে আমরা কোন জায়গাতে গিয়ে দাঁড়াবো?
আপনার দলের এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আপনার কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি দিদি। বিষয়টা জরুরিকালীনভাবে দেখুন। আমরা আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই? আমি আমার পরিবার নিয়ে সবাই আতঙ্কে আছে, আমরা রাস্তায় বেরোতে পারছি না। আমরা পুলিশকেও বিষয়টা অভিযোগ করেছি, পুলিশ তদন্ত করছেন। আমাদের ওর নাম হচ্ছে নাসির আহমেদ, বলে নিজের পরিচয় দিয়েছে আমি মাইনরিটি সেলের তৃণমূল মাইনরিটি সেলের আমি একজন বড় অফিসার। আমি দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গের একটা বড় পদাধিকার। আমার কিছু হবে না, আমাকে বড় বড় আমার পাশে মন্ত্রীরা আছে, আমার জেলার বাইরের এসপি, ডিএম, আইসি, এসআই সবাই আছেন, বড় জেলা নেতৃত্ববৃন্দ ওর সঙ্গে নাকি আছে। এই বলে আমাকে ধমকি দেখাচ্ছে, আমার বিরুদ্ধে কিচ্ছু করে হবে না, ধমকি, কন্টিনিউ ধমকি। আমরা মানসিকভাবে খাওয়া দাওয়া আমাদের ছেড়ে দিয়েছি। আমরা এমত অবস্থায় দিদির কাছে একটাই আমাদের প্রার্থনা যে এই সমস্ত লোক যারা তৃণমূলের বদনাম করছে, পার্টির বদনাম করছে, আমরা নিজেরাও সমর্থক পার্টির, তাহলে আমরাই যদি আশ্রয়হীন হয়ে যাই তাহলে পার্টিকে সমর্থন করবে কে? এটার বিরুদ্ধে চরমভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি দিদির কাছে আবেদন জানাচ্ছি। দিদি, বিষয়টা আপনি দেখুন। মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আবেদন করছি, আপনি বিষয়টাকে দেখুন দিদি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, যে কোনো জায়গাতে গিয়ে হুমকি দিয়ে প্রতিষ্ঠান, কলকারখানা, ইনকাম করার জায়গা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থা মালদাতে হয়েছে। মোথাবাড়ির নেতা এসে মালদায় বিএড কলেজ বন্ধ করছে। সরকারের যে নীতি, সেই নীতি থেকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ একবারে রসাতলে পাঠানো হয়েছে। যেখানে যেখানে প্রাইভেট কলেজ আছে, কিছু পড়াশোনার ব্যবস্থা হচ্ছে প্রাইভেট স্কুলে, সেখানেও বর্তমান শাসক দলের নেতারা গিয়ে তোলাবাজির এমন হুমকি দিচ্ছে যাতে করে সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সমস্ত কিছু ঘটা করে মমতা ব্যানার্জি সাংবাদিকদের সামনে বলছেন, কিন্তু তার কোনো কাজের লক্ষণ নিচ অব্দি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মানছেন না। পশ্চিমবঙ্গের মানুষ যতদিন পর্যন্ত এই সরকারকে রাখবে, এই সরকারের নেতৃত্বকে রাখবে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের শেষতম রাজ্যে গিয়ে পর্যবেসিত হবে এবং হয়ে গেছে। আমরা অবিলম্বে প্রশাসনকে বলছি, এই জাতীয় নেতৃত্বকে ধরে আর জেলের ভেতরে ভরে রাখা, যতদিন পর্যন্ত এরা না শুধরাবে ততদিন পর্যন্ত তাদেরকে জেলের ভাত খাওয়ালে তারা যদি কোনো পরিবর্তন। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে, প্রশাসকের চেয়ারে বসে তিনি ইতিমধ্যেই বার্তা দিয়েছেন, করাপশানের সাথে কোনো রকম আপোষ তৃণমূল কংগ্রেসের নেই। আপনারা লক্ষ্য করে দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স, করাপশানের সাথে জিরো টলারেন্সের বার্তা ইতিমধ্যে দিয়েছেন। কে কত বড় নেতা সেদিকে লক্ষ্য রাখার কোনো প্রয়োজন নেই। আমাদের মালদা জেলায় পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ। কোনো রকম করাপশানের খবর, কোনো রকম করাপশানের কোনো যদি ঘটনা ঘটে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশান হবে, আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। কারণ মালদা জেলার পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করছে। সারা বাংলার সাথে সাথে মালদা জেলাতেও যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ইতিমধ্যে শুরু হয়েছে, আগামী দিনেও চলতে থাকবে। আমি জানি না আপনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই অভিযোগ যারা করেছেন আর অভিযোগকারী যারা, আর অভিযোগ যার বিরুদ্ধে, তিনি যত বড়ই যে হোক না কেন, তিনি যদি অপরাধী হন তিনি দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন। নাসির আহমেদ বলে একজন ব্যক্তি, তার প্রতি অভিযোগ, মাজিদ আলী বলে একজন স্কুল শিক্ষক এবং উনি বিএড কলেজ সেক্রেটারি। তার অভিযোগ হচ্ছে এটাই যে নাসির আহমেদ তিনি একজন পেশায় প্রফেসর। তার একটি সংগঠন আছে, সেটা হচ্ছে এআইএমও, অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনস। সেই এআইএমও কিন্তু তৃণমূলের কোনো সংগঠন নয় বলে আমরা শুনতে পাচ্ছি। তিনি নাকি তাকে দুবার তার প্রতি হামলা চালায়, তার গাড়ি নিয়ে ধাওয়া করে তার লোকজনকে নিয়ে, পরবর্তীকালে সে 50 লক্ষ টাকা দাবি করে। তারপরে তিনি সে যেটা করেন, তার মাজিদ আলীর অভিযোগ হচ্ছে যে তার বিএড কলেজে গিয়ে ভাঙচুর চালিয়ে তালা মেরে দেন শিক্ষা প্রতিষ্ঠানে, এবং সন্ধেবেলা এই 6টা, 7:30, 7টার মধ্যে তার বাড়িতে 11-12 জন এসে উপস্থিত হয়, টাকা দাবি করে, নইলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এইসব ঘটনার পরে মাজিদ আলী স্থানীয় মালদা থানা এবং নিউজওয়ার থানা দু জায়গাতে তিনি অভিযোগ করেন
ব্যক্তির বিরুদ্ধে। আমরা একজন মানবাধিকার কর্মী হিসেবে আমরা দাবি করছি যে যদি এরকম কোনো ঘটনা সত্যতা থাকে, যদি নাসির আহমেদ সত্যিকার অভিযুক্ত হন, তাহলে উপযুক্ত ব্যবস্থা প্রশাসনকে অবশ্যই নিতে হবে। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইদানিং শুদ্ধিকরণ অভিযান করছেন এবং এই ধরনের যে সমস্ত অভিযোগ আসছে নেতাদের প্রতি, তাদের প্রতি তিনি ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন, ব্যবস্থা নিচ্ছেনও। নাসির আহমেদ তিনি কোনো তৃণমূলের পদাধিকারী বলে আমরা জানা নেই। যদি তিনি দাবি করছেন তিনি তৃণমূলের একজন নাকি পদাধিকারী, তো সেটা যদি সত্যি হয় তাহলে তো অবশ্যই মুখ্যমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি মুখ্যমন্ত্রী যে তিনি যেন অবশ্যই এই ব্যক্তির প্রতি, যদি তার অভিযোগ সত্য হয়, বাজেদারির অভিযোগ সত্য হয়, এই বাজেদারির অভিযোগ নিয়ে তদন্ত করে প্রমাণিত হোক এবং নাসির আহমেদ যদি সত্যি অভিযুক্ত হন, সত্যি দোষী হন আর কি, তাহলে যেন তার প্রতি অভিযুক্ত ব্যবস্থা নেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, তার দৃষ্টি আকর্ষণ করছি এবং স্থানীয় প্রশাসনকে দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে সঠিক প্রমাণ সহ তিনি যদি সত্যি অভিযুক্ত দোষী হন, তাহলে তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়।